আসলে ঘটনাই মানুষকে তার একটা দিক দিয়ে দেয় আসলে। 2006 সালে বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক হই। তারপর 2007 থেকে আসলে আমার স্থাপত্য চর্চা শুরু। 7 সালে আমি সিলেটের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করি। তারপর সেখানে আমি 17 বছর কাজ করেছি এবং পাশাপাশি আমি আমার প্র্যাকটিস করে গেছি। তো মূলত সিলেটের বৃহত্তর সিলেট অঞ্চলেই আমার স্থাপত্য চর্চার মূল গণ্ডিটা এখানেই। আমি সিলেটেরই ছেলে, তো সিলেট এবং সুনামগঞ্জ আর ছাতকের ছেলে আর কি। আমার কাজের যে ফিলোসফির জায়গাটা সেটা হচ্ছে, যখন আমি প্রথম প্র্যাকটিস শুরু করি তখন প্রথম যে কাজটা আমি পাই সেটা হচ্ছে একটা ছোট্ট একটা রেস্তোরাঁ, সিলেটে উন্দাল নামে সবাই চিনে। তো এটা যখন আমি কাজ করি তখন ছোট্ট জায়গায় প্রায় 1000 স্কোয়ার ফিট জায়গায় আমি একটা দুতলা ভবন তৈরি করি এবং 55 আসনের একটি রেস্তোরাঁ হয়। এবং এই রেস্তোরাঁতে আমি কাজ করতে গিয়ে প্রথম আসলে বলা যায় আমি আমার একটা নিজস্ব আমাকে খুঁজে পাওয়ার একটা জায়গা তৈরি হয় এই কাজে আর কি। সেটা কীরকম? সেটা হচ্ছে আসলে ঘটনাই মানুষকে তার একটা দিক দিয়ে দেয় আসলে। তো ওইখানে ঘটনা ছিল এরকম যে ওইখানে একটা টিনের বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে নতুন বাড়ি হবে, তো ওই টিনগুলা ব্যবহার করতে হবে। তারপর যারা মালিক তাদের একটা বাজেটের একটা কনস্ট্রেন্ট ছিল, অল্প বাজেটে করতে হবে। তো আমি যেটা করলাম যে একটা ওপেন একটা রেস্তোরাঁ বানালাম, যেখানে ঢুকলেই পুরো রেস্তোরাঁটা দেখা যায় এবং একটা জায়গায় ডাবল হাইট করলাম, সেই জায়গায় আমি টিন ব্যবহার করলাম। জন্মসূত্রে পাওয়া একটা আসলে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্মৃতির প্রতি আমার একটা কাতরতা আছে। আমি মির্জা জাঙ্গালে যে বাসায় বড় হয়েছি, রামের দিঘির পাড়ে, সেটা একটা ব্রিটিশ আমলের বাড়ি। এটাও দোতলা বাড়ি, কাঠের দোতলা বাড়ি। তো সেখানে সামনে উঠান আছে, পাশে ঠাকুর দালান আছে, পিছনে উঠান আছে, তারপর পিছনে একটা পুকুরও আছে, অনেক গাছপালা এবং সামনে একটা বড় একটা পুরনো দিনের গেট আছে। তো গেটটা হচ্ছে ওই আগের দিনের ট্রায়াম্ফাল আর্চের মতো ব্রিকের গেট। তো ওই বাড়িতে আমরা অনেক ভাই বোন একসাথে বড় হয়েছি। সেই বাড়ির স্মৃতি, সেই বাড়ির যে বারান্দা, সেই বাড়ির যে মোজাইকের কাজ, সেই বাড়ির যে কাঠের জানালার যে ডিটেইল, তারপর দেয়ালের মধ্যে অ্যালকুব, তো এই এবং চুনসুরকি, এইগুলা কিন্তু এই যে স্পেসের স্মৃতিটা আমার মধ্যে আর্কিটেকচারে যখন আমি পড়লাম তখন থেকে যে ওই স্মৃতি আমাকে বারবার টানে। তো এবং ওই বাড়িটা আসলে তৎকালীন সময়কার আসাম প্যাটার্নের বাড়ি। তো আমি এখানে আসলে ওই টিনের পিছনটা টিনের করলাম, সামনের জায়গাটা ঢালাই দিয়ে ছাদ করলাম এবং পুরো ডিজাইনে লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করলাম। লোকাল ম্যাটেরিয়াল মানে কি? বাঁশের ফল সিলিং বানালাম, দেয়াল বানালাম ব্রিকের পলেস্তারা ছাড়া, তারপর চেয়ার টেবিল বেতের বানালাম, ফ্লোরের যে ফিনিশিং সেখানে আমি নেট ফিনিশ ব্যবহার করলাম, যেটা আমাদের ওই বাড়িতে ছিল। তো এবং আর্কিটেকচারাল স্পেস যেটা করলাম সেটা হচ্ছে তৎকালীন যে প্রথাগত রেস্টুরেন্ট ছিল সেখান থেকে একটু বেরিয়ে আমি খোলামেলা একটা রেস্টুরেন্ট বানালাম এবং সামনের যে ফাসাদ বলে, সামনের যে এলিভেশনে আমি পুরোনো দিনের খড়খড়ি জানালা এগুলো ব্যবহার করার চেষ্টা করলাম। এবং এগুলো যে আমি করলাম খুব চিন্তা ভাবনা করে করেছি তা না, এটা আসলে খুবই সাবলীলভাবে হয়েছে। এটা হওয়ার পরে ঘটনাচক্রে সেটা আমি একটা জাতীয় পুরস্কার পেলাম বাংলাদেশের রেস্টুরেন্ট ক্যাটাগরিতে। এটা একটা বেস্ট রেস্টুরেন্ট হলো আর কি। এতে করে আসলে আমি এই পুরস্কারটা আমার জন্য একটা প্রেরণার জায়গা ছিল। তারপর থেকে আসলে আমি আর অন্যদিকে তাকাইনি। আমি নিজেকে বলেছি যে মন যেটা চাবে সেটাই আমি করব। আমি কিন্তু আর্কিটেকচারাল যে ট্রেন্ড আছে বাংলাদেশের, যেরকম পোশাকের ট্রেন্ড, এরকম আর্কিটেকচারের ট্রেন্ডও 5 বছর পর পর 10 বছর পর পর চেঞ্জ হচ্ছে বাংলাদেশে, গত 50 বছরে দেখা গেছে। তো আমি
এই দিকে আর যাইনি আসলে। সিলেটে থেকেছি, সিলেটের যে আবহাওয়া, জলবায়ু, এখানকার যে কালচার, তো এটার সাথে তো আমি একেবারেই আসলে মানে এটার সাথেই মিশে আছি, সুতরাং এটার বাইরে আমি আলাদা করে চিন্তা করি না। এখন এখন আসি, আমি উন্দালের সূত্র ধরেই বলছি। তারপর দেখা গেল যে তার মানে কি, তার মানে হচ্ছে যে উন্দাল করতে গিয়ে, একটা রেস্টুরেন্ট করতে গিয়ে আমি আলটিমেটলি স্মৃতি দ্বারা কিন্তু গাইডেড হলাম। তো এই স্মৃতি আমার পিছন আর ছাড়লো না।